নমস্কার বন্ধুরা, মিমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আচ্ছা বলুন তো, এটা কি মাছ? এটা হচ্ছে গঙ্গার বাছা মাছ। তো বাছা মাছের আজকে আমি একটা রেসিপি বানাবো। দেখুন, এই মাছের কিন্তু একটাই কাঁটা থাকে, কাঁটা নেই, আর খুব সুস্বাদু মাছ। এই মাছটা যত ছোট হবে তত খেতে ভালো লাগে, বড় আকারেও পাওয়া যায় বাছা মাছ। এবার আমি হলুদ আর নুন মাখিয়ে নিচ্ছি। একদম ফ্রেশ মাছটা পেয়েছিলাম, আর ওপর থেকে একটু সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি, যেহেতু এটা আঁশ ছাড়া মাছ, তো সেই জন্যে ফাটার ভয় থাকে। ভালো করে দেখুন, মাছগুলোকে আমি নুন, হলুদ আর সর্ষের তেল মাখিয়ে নিচ্ছি। আপনারা কারা কারা বাছা মাছ খেয়েছেন? অনেকে হয়তো এই মাছটা চেনেনও না, আমিও চিনতাম না। তারপর আমি একদিন এনে খেয়ে আমার খুব ভালো লেগেছিল। তারপর থেকেই মাছটা আমি দেখতে পেলেই নিয়ে আসি। তো চলুন কড়াই বসিয়ে দিই। কড়াই বসিয়ে দিয়েছি, রান্নাটা কিন্তু সর্ষের তেলেই হবে। এবার দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে সর্ষের তেল। এবার মাছগুলোকে আমি ভেজে নেব এর মধ্যে দিয়ে। তেলটা গরম হয়ে গেছে। এরপর এক এক করে মাছগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে সুন্দরভাবে ভেজে তুলে নেব। এই যে খানিকটা ভাজা হয়ে গেছে, আবার এক ঝাঁক দিয়েছি। পুরো মাছটা আমার ভাজা হয়ে গেছে। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, আর আমি সর্ষে আর পোস্ত একটু বেটে রেখেছিলাম, আর দিয়ে দিলাম চিড়ে রাখা কাঁচা লঙ্কা তেলের সাথে। এরপর সর্ষে পোস্ত বাটাটা ওর মধ্যে আমি দিয়ে দিলাম। এই মাছে জিরে দিয়েও ভালো লাগে, জিরে বাটা দিয়ে, বেগুন দিয়ে ঝোলও ভালো লাগে, আবার সর্ষে দিয়ে ঝালও ভালো লাগে। অনেকে আবার সর্ষের সাথে পেঁয়াজও অ্যাড করেন, আমি দিইনি পেঁয়াজটা, পেঁয়াজ ছাড়াই করলাম। এরপর একটু জল দিয়ে দিলাম, ভালো করে নাড়িয়ে নিচ্ছি। খুব মিষ্টি মাছ, একবার খেয়ে দেখবেন আপনারা, ভীষণ ভালো লাগবে খেতে, যারা না খেয়েছেন কোনো দিন বাছা মাছ। এরপর আর একটু জল দিয়ে দিলাম, ওপর থেকে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি। ভালো করে পুরোটা মিশিয়ে নিলাম। নুন দিয়ে দিয়েছি, আবারও খুন্তিতে ভালো করে মিশিয়ে নিলাম। এবার ভেজে রাখা মাছগুলো আমি ওর মধ্যে দিয়ে দেব। খুন্তি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি, গ্রেভির মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলোকে। এবার কিছু টমেটো আমি কেটে রেখেছিলাম, সেটা আমি ওপর থেকে দেখুন দিয়ে দিলাম। শীতের টমেটো এমনিতেই নরম, খুব তাড়াতাড়ি গলে যাবে। এই দেখুন কি সুন্দর মাছের সাথে, গ্রেভির সাথে টমেটোটা মিশে গেছে। ব্যাস তৈরি হয়ে গেছে বাছা মাছের ঝাল। ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক করবেন।